পুরনো বিবাদকে কেন্দ্র করে গায়েঘাটায় শূন্যে চলল গুলি। প্রতিবাদে রাস্তায় বসে পড়ল স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, দিন কয়েক আগে গায়েঘাটা থানার বকচড়া এলাকায় একটি ঝামেলা তৈরি হয়। সেই ঝামেলাকে কেন্দ্র করেই মঙ্গলবার রাতে শূন্যে গুলি চালানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গুলি চালানোর আগে কয়েকজন ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। পরবর্তীতে 3 থেকে 4 জন সানি নামের এক যুবককে মারধর করে। ঠেকাতে গেলে গৌতম নামের এক যুবককে বন্দুকের বের দিয়ে মারধর করে। 1 রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি স্থানীয়দের। ঘটনাস্থল থেকে একটি গুলির খোল পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে বকচড়া এলাকায় রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গায়েঘাটা থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গায়েঘাটা থানার পুলিশ। এরা তো আমি করি না, আমি চলে এসেছি ডাইরেক্ট রাস্তাতে আমি চলে এসেছি, ঠিক আছে। আমি তো জানি না কি ঝমকার এখানে চিল্লামিল্লি হচ্ছে, আমি ওখানে দাঁড়িয়েছি। ও ঝমকার এরকম করে বেরো গেছে, আমি ভাই কী হয়েছে বলে এখানকে ছোড়ে দাঁড়া। আমি তো কাউকে জানি না, আমি চিনিও না, ঠিক আছে। আমি যাচ্ছি এইদিকে, ঠিক আছে। ও ঝমকার কাছে এখানকে তোকে মেরে দেবো। আমি ভাই আমি তো জানি না কে তোমরা, ঠিক আছে, আমি চিনি না। ও আমাকে ঠিক আছে মেশিন বেরো করছে। আমি ঝমকারে বললাম ভাই তোরা তো যাপাস কর, আমি চলে গেলাম। আমি ঝমকার ট্রেনে চলে গেছি, ওরা আমার পিছন আমার চলে যাচ্ছে। আমি 40 মাইল অব্দি গেলাম, আমি যদি টপকাতে পারি নাকি। আমি ঝমকারে এক বাড়িতে কেটে গেছি, ওরা চলে গেল আমার সামনে। হঠাৎ আমরা গোলদাবাড়ির মোড়ে ছিলাম, হঠাৎ আওয়াজ শুনলাম। তার উইথিন সেকেন্ডের মধ্যে আমার কাছে ফোন আসে যে কাকা এরকম মাঠে গুলি চলছে, তুই কোথায় আছিস। আমি ওই খবর পেয়ে পর আমি রানিংয়ে আসি। এই বারে কাজ করে দুটো ছেলেকে আমি চিনতে পেরেছি, একটা গৌতম আর হচ্ছে আর একটা ছেলে ছিল ওর সাথে। ওকে আমি মুখে এমনি চোখে চিনি আর কি, নাম জানি না। ওরা এখানে 4 জন আর গাড়ির পর বাইকের পরে দাঁড়িয়ে একটা কী যেন এরকম করছে, সেটা এরকম করছে। আমার দেখে আমি যাই, তোরা এখানে কী করছিস? বলছে এখান থেকে ফোট নাহলে কিন্তু গুলি খেয়ে যাবি। যাই হোক, আমরা এখান থেকে তারপরে তাড়া দিলাম। আমরা অনেকজন চলে এসেছিলাম, তার মধ্যে ওরা বাইক নিয়ে সোজা চলে যায় এবং আমার একটা দাদা ওর পিছনেও করে। ওরা 40 মাইলের দিকে চলে গেছে এবং এইখানে যে গুলি চালিয়েছে সেই গুলির খোলটাও আমরা পেয়েছি। আর তারপরে চিন্ময়, যে বাড়ির অলিখিত মালিক চিন্ময়, সে বাইকে করে এই গাড়িতে মধ্যে এখানে বসেছিল। চিন্ময় আর লেবু বলে একটা ছেলে আছে, ওরা এই গাড়ির মধ্যে বসেছিল। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুই এই যে গ্রামের মধ্যে গুলি চালাচালি করছিস, এটা কি ঠিক হলো? বলছে কে করেছে মনে হচ্ছে ও কিছু জানে না, সেরকম একটা ব্যাপার। যাই হোক, আমরা যেহেতু প্রশাসনের উপর আমাদের দৃঢ় বিশ্বাস, আশা করি এর সুফল হবে। নালে আমরা এই বার কিভাবে চলে সেটা আমরা গ্রামবাসী হিসাবে দেখে নেব। প্রথমে এরা ঘোরাফেরি করছিল, এখানে এসে 3-4 বার দেখে গেছে। তারপর আমাদের যে সানিদার সাথে গন্ডগোল, সানিদা এরকম আমাদের গাড়ি লাগানো ছিল ওখানে, আমরা সবাই গাড়ির মধ্যে শুয়ে পড়ে গান শুনছিলাম। তারপরে আসলো, এসে একবার দেখে গেল। তারপরে সানিদা আসলো, সানিদারে 3-4 জন মিলে ধরলো, ধরে সানিদারে মারলো। মারার পরে আমরা গাড়ির মধ্যে চিল্লাতে বলছি দাদারে মারলি। তারপর আমি চটা উঠে মারতে গেছি ওরা, আমি আর আব্দুল। আমাকে দেখে ও আব্দুলও পিছনে আইসে। তারপর আসার পরে ও ডাইরেক্ট পকেটে বের করে মারলো মেশিন। ওই গৌতম বন্দুক। গায়েঘাটা থেকে শান্তনু টিকাদারের রিপোর্ট, নিউজ আজকাল 24। হোটেল ব্লু হেভেন রুম অ্যান্ড রেস্টুরেন্ট, আনন্দনগর, কল্যাণী, নদিয়া। AC and non-AC deluxe luxurious room available. AC restaurant, Indian Chinese food available. For any information call 6291 830 739.